নাম্বার আপনার হচ্ছে 29। তো লাস্ট ক্লাসে আমরা 29 এর 28 ও হ্যাঁ সরি। তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো এতগুলো কি এগুলো কি নিউ শর্ট ডিসক্রিপশন, নিউজ লং ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে। কিবোর্ড থেকে কমান্ড নিচ্ছে না, বাট এখান থেকে নিচ্ছে আর কি। এন্ড ফাইনালি পাবলিকেশন স্ট্যাটাস। ওকে, কপি করে এগুলো তো আমরা পারি, তাই না? করে ফেলেন দ্রুত, আমার জন্য বসে থাকেন না, করে ফেলেন আপনারা। নিউজ আইডি ইন্টিজার কত হবে? দিয়ে দিলাম লাইক 5। নিউজ টাইটেল হবে কি ভার্কার, দিয়ে দিলাম যে লাইক 100। অথর নেম ভার্কার, এটাও করে দিলাম 100। শর্ট ডিসক্রিপশন টেক্সট, লং ডিসক্রিপশন টেক্সট, নিউজের স্ট্যাটাস আছে টাইনি ইন্টিজার, পাবলিকেশন স্ট্যাটাস 1। আর টেক্সটের ক্ষেত্রে কোনো লেন্থ দিতে হয় না। নিউজ আইডিটাকে আমরা করে দিচ্ছি হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। ওকে, ফাইনালি না, টেক্সটের লেন্থ দিতে হয় না। আমরা একটা টেবিল পেয়ে যাচ্ছি, নিউজ আইডি, প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট, টাইটেল, অথর নেম, দ্যাটস অল। এবার আমার এই ফর্ম থেকে ডাটাগুলো এখানে চলে আসবে। ওকে, টাইনি ইন্টিজার, টাইনি ইন্টিজার লেন্থ দিবেন 1। টাইনি ইন্টিজার হচ্ছে ইন্টিজারের সবচেয়ে ছোট রূপ। এখানে 1 দেওয়ার ফলে এখানে ভ্যালু যাবে 0 থেকে 9, 10টা ডাটা আপনি এখানে ইনপুট দিতে পারবেন সর্বোচ্চ। সো নাও কিন্তু স্যার পাবলিকেশন স্ট্যাটাস তো ফ্ল্যাগের মতো করতে না, বুলিয়ান দিলে ওটা বুলিয়ান দিলে 0 আর 1 পাবলিশ অর নট। না, আমরা এখানে বুলিয়ান নিলেও পারতাম, আমরা এখানে 10 করে দিলাম আর কি। এটা কোনো ব্যাপার না, 10 পাবলিশড আনপাবলিশড। এখানে বেসিক্যালি দেখেন পাবলিশড হলে কত যাচ্ছে, আনপাবলিশড হলে 0। ঠিক আছে, সো নাইস। তাহলে আমরা এবার কাজ আমাদের সেভের কাজটা করে ফেলি। ইনফরমেশনগুলো ফর্মের মধ্যে আছে, অ্যাকশন বলা আছে ব্ল্যাঙ্ক, মেথড বলা আছে পোস্ট। হ্যাঁ, তাহলে অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, সো আমার সার্ভার পেজ কোনটা হবে? এইটাই। এখানে এসে আমরা পিএসপি স্ক্রিপ্ট লিখব। ফার্স্টে আমরা চেক করে নিচ্ছি বাটনে ক্লিক করছে কিনা। আপনি কতদিন পর আসলেন? আপনাকে বলি নেই, ওনাকে বলছি। আবার কবে আসবেন? নেক্সট ক্লাসে আসবেন? ঠিক আছে। আপনি মাঝে মধ্যে হারাই যান কেন? জি, আপনাকে বলতেছি। জি স্যার, কাজ ছিল। পারে? তাহলে আপনাদের খামাখা এখানে সময় দেওয়ার দরকার কেন, বুঝলাম না। সেটাও কথা। সো এখানে যে কাজগুলো করা হচ্ছে এগুলো করতেছেন? হ্যাঁ, এগুলো করেন। হ্যাঁ, পারলেও করেন, না পারলেও করেন। আমি যদি পারি কাজটা করি, সমস্যা তো নাই নাকি? তো বেসিক্যালি যখন সাবমিট বাটনে ক্লিক করবে, এখন আমি এখানে ইনস্ট্রাকশন রেডি করবো সেভ করার জন্য। হ্যাঁ, সো কাজটা কে করবে? একটা ক্লাস, আমরা একটা পিএইচপি ক্লাস ফাইল নেই। নাম দেব কি বলেন তো? নিউজ। ক্যাপিটালাইজ করে দিচ্ছি। কনস্ট্রাক্ট
স্পেসিফিকেশন তৈরি করতেছি যেটা করব। হ্যাঁ, প্রথমে সেভ করব, তারপর তুলবো, এডিট আইডি ধরে তুলবো, এরপর এডিট করব। আমরা এইভাবে কয়েকটা ফাংশনের ডেফিনেশন দিয়ে দিলাম, জাস্ট এভাবে 1 2 3 4 5 6 6টা। বুঝছো না? হ্যাঁ, আমাদের ক্লাসটা হচ্ছে এখন আমাদের কিছু প্রবলেম ছিল, টেকনিক্যাল কিছু প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। দ্যাট মিনস শফিউল আলম স্যার ঢাকার বাইরে ছিল, ঢাকার বাইরে ইনফ্যাক্ট দেশের বাইরে ছিল আর কি, উনি দেশে আসছে। তো এখন থেকে আমাদের ক্লাসগুলো 5:30 থেকে 5:45-এর মধ্যে শুরু হবে। সো আমরা সবাই একটু আগে কাটার চেষ্টা করি। আমি মাঝে মধ্যে লেট করে আসতাম না 6টার পরে, আমি কিন্তু একটা ক্লাস নিয়ে আসতাম 6টা পর্যন্ত, ধানমন্ডি থেকে এখানে আসতাম আর কি, তালা ট্রেনিং থেকে। যে কারণে ঠিক আছে, থাকে না ওরকম আর কি। ওকে, আমাদের আগে একটা ব্যাচ অনেক করে 5:30 পর্যন্ত হয় ওটা। আমরা 6:50-এর মধ্যে চলে আসবো। স্যার আপনি কি বললে স্যার 6টা পর্যন্ত ক্লাস হয়। ছিল প্রথম আমরা আসলাম তার ক্ষেত্রে এবং ঢুকে পড়বেন, বলবেন যে আমাদের 5:30টায় ক্লাস। ঢুকে একটা পার্টনার আছে না, বলে যে আপনি নিচে চলো বসে না ঢুকবেন, ঢুকে সেটা বলবো ও আচ্ছা সরি সরি সরি, সবাই ঢুকে যাবে। আর বোঝেন না, এবার দেখবেন বিরক্ত করবেন, পরে দেখবেন 5:30 ছেড়ে দিব। আমরা তো এরকম করতাম, ঠিক আছে? ঢুকে একদম হুড়মুড় করে ঢুকে এই কি অবস্থা অবস্থা হাইটে করতাম, ও সরি স্যার খেয়াল করিনি। ওকে, 2 নম্বরে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ কেন? আচ্ছা, আপনি বললেন যে ভাই ডটের ভিডিওগুলো দিয়েন। কেন দিলাম আমারে, ঠিক আছে? যাক, আল্লাহ ভরসা। কয়েকদিন আসেনি তো আপনার ভিডিও দেখতেছি। তাই এটা কি বিশ্বাস করার যোগ্য কথা যে আমরা ভিডিও দেখার সময় কি আমাদের আছে? দেখি তো ক্লাস মিস হয়ে গেলে সেগুলো দেখা হয়। দেখা হয়। আবার সাথে পোর্টফোলিও বানাই না, এখন তো আবার দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, তাহলে তো খুব ভালো আর কি। আমি আসলে ঠিক আছে, তাহলে তো খুব ভালো আর কি। থাকে না, দেখা যায় লং ভিডিও দেখতে গেলে করে ফেলে, বাট আপনার তো দেখবেন স্যার মজা দেখা যায় কথাগুলো। আবারও হ্যাঁ, একদম কম হয়ে গেছে গেম খেলা না না না, ও সত্য কথা বলতেছে। একদম কম হয়ে গেছে। হ্যাঁ? স্যার এটা কি শুধু আমি একা বলছি স্যার, বলে আমি কি অনেক বড় কথা স্যার। ঠিক আছে, আমি তো ভদ্র না, এই জন্য মজা পান, ঠিক আছে? আমি তো আপনাদের মতোই আর কি। সো নাইস, তাহলে আমরা এখন কি করবো? এখানে ডাটা কাজগুলো করার জন্য ইনস্ট্রাকশন রেডি করতে হবে আর কি। কাজগুলো করে না, আমার কথা হচ্ছে কি যে জীবন তো একটাই, ঠিক আছে? আপনি যা কিছু করার এক জীবনে করে যেতে হবে। তো আখিরাতের হিসাব তো আল্লাহ তাআলা নিবেই। হ্যাঁ, যেহেতু দুনিয়ায় আইছেন, কারো দায়িত্ব নেওয়া লাগবে না, একটা লোকের দায়িত্ব নেই, সেটা হচ্ছে আপনি নিজে ডেভেলপ হন, তাহলে কি হবে? আপনার উসিলায় আরো কিন্তু 4-5 জন অ্যাটলিস্ট আপনার যে সহধর্মিনী হবে, বা ইনফ্যাক্ট আপনার যে ভাই বা আপনার যে প্যারেন্টস থাকবে, আপনি যদি এস্টাবলিশড হন, আপনার ছায়া কি আর 2-1 জন হবে না? এই জন্য আপনি নিজের দায়িত্ব নেন, তাহলেই কিন্তু 2-1 জন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আল্লাহ তাআলা মানুষের দুনিয়ায় পাঠানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি? মানুষকে হেল্প করা। এই জন্যই ছোটবেলা মনে পড়ছিলাম যে জীবে কি করে সেই জন সে বেশি ইচ্ছা না কি জানো, এরকম কিছু একটা আর কি। প্রেম করে, জীবে দয়া করা চেয়েছ।
জার্মানে যেটা স্যার যাক আল্লাহ মানুষ কাম অন ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভালো কথা বলছি প্রেম না হলে তোমার কাল ভিডিও সেটাই আপনি যদি মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে আপনার থাকে না ওকে কন্ট্রোল হ্যাঁ ঈশ্বরের সেবা করে রাইট না 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 অ্যাকচুয়ালি ও কিন্তু ঠিকই বলছিল তাই না আই থিঙ্ক আমরা একটু ভুল বলছি জীবে দয়া করে যেজন সেজন সেবি দিচ্ছে হ্যাঁ ও ও ঠিকই বলছিল সো হোয়াট এভার ইট ইজ এগুলো আসলে আমাদের মানে প্র্যাকটিসের আলোচনার বাইরের কথাবার্তা বাট এগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন যে আপনার ভিতরে একটা মানুষ আছে তাকে একটু মানে জায়গায় তোলার ব্যাপার আর কি কারণ এই কাজগুলো কিন্তু অনেক সহজ একটা ছেলে অথবা একটা মেয়ে সে যদি ডিসিশন নিতে পারে যে আমি ওয়েব ডেভেলপার হব এই কাজটা করতে তার সময় লাগবে 7 দিন বুঝতে পারছেন অনলি 7 ডেজ বাট মাসের পর মাস চলে যায় আমরা 4 বছর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পাস করি কিচ্ছু না 4 বছর কেন ভার্সিটি যায় আসি এই আর কিছু না আর টঙে বসে আড্ডাটাই শেষ আপনারা জানেন না আড্ডা টঙে বসে বসে আমার লাগতে হয়েই গেছে আমার লাগতে ভাবেই কাটছে আমি ভার্সিটি জীবনে কোনোদিন পড়াশোনা করিনি সত্যি কথা বলে দিলাম ঠিক আছে তো তো যাই হোক সো এই জন্য একটু ডিসিশন মেক করতে হবে যে কি করতে হবে এটা বয়স তো কম হচ্ছে না আমাদের এনজয় করতে হবে লাইফে অনেক ওয়েস্টার্ন কাটে ছেলে মেয়েরা দেখেন তারা কি পরিমাণ এনজয় করে লাইফে আর আমরা কিছুই করতে পারি না তো ওখান থেকে বের হয়ে আসার জন্য মানে প্রত্যেকটা মানুষের জীবনের ফার্স্ট ড্রিম কি আমি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চাই আপনি নিজের পয়সায় আপনি নিজে চলবেন এটা হবে আপনার 1 নম্বর ড্রিম যে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই আমি কারো কাছ থেকে একটা পয়সা নিয়ে চলবো না আমি আমার পয়সায় চলবো প্রত্যেকটা মানুষের এটাই হওয়া উচিত কি এটা ফার্স্ট ড্রিম সো ওটার জন্য কিন্তু এই কাজগুলো একটু করতে হবে হ্যাঁ নাইস সো আমরা কনস্ট্রাক্টর ফাংশনটা কেন নিছি বলেন তো এর মধ্যে আমরা ডেটাবেজের কানেকশন দিব অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কোডিং করছিলাম না এর আগে আমরা ফাংশন দিয়ে করা হয়েছে আচ্ছা বেসিক্যালি দেখেন কনস্ট্রাক্টর আমরা আপাতত ফাঁকায় রাখি তাহলে আমাদের যেটা টার্গেট হচ্ছে যে অ্যাড নিউজ থেকে আমরা যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমি কি করব আমরা একটা ক্লাসকে রিকোয়ার করব news.php ক্লাসকে এবার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব আমরা obj_news এবার ইকুয়াল টু নিউ পোস্ট বাস দিয়ে দিলাম সেভ নিউজ ইনফো এই ফাংশনটার একটা ডেফিনেশন দিব আমরা আচ্ছা স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম জি। আমি চাচ্ছি যে আমি আমার মানে ওয়েবসাইটে এমন একটা জিনিস রাখতে যেখানে প্রেস করলে মনে করেন যে আমি যেই মানে কালার প্রেস করব সেই কালার অটোমেটিক হয়ে যাবে এটা কিভাবে করেন এটা আপনি অনেকভাবে করতে পারেন আপনি 2-3টা সিএসএস ফাইল রাখবেন তো কোনো প্লাগইন নেই স্যার প্লাগইন তো আছে যে বিভিন্ন থিম এগুলো ইউজ করে এগুলো আপনি যে কোয়েরি দিয়ে করা সব আর কি তো যে কোয়েরি দিয়ে আমরা কাজ করব জাভাস্ক্রিপ্ট দেখেন নাই ক্লিক করলে এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে ওইটাই তো আর কি ওইটাই কনসেপ্ট ওইটাই বাট সিনট্যাক্সগুলো আর একটু স্ট্যান্ডার্ড হবে আর একটু হাই লেভেল হবে আর কি আর স্যার ওয়ার্ড.js-টা ইউজ না করে আমি হচ্ছে যে অন্য প্লাগইন ইউজ করব মানে ওয়ার্ড.js তো জাস্ট একবার হচ্ছে ইয়ে করে। কিন্তু আমি চাচ্ছি যে আমি যতবার হচ্ছে উপরে নিচে যাওয়া শুরু ততবারই কন্টেন্ট বের সেটার জন্য আপনার স্ক্রল ইভেন্টটা কাজে লাগাই করতে পারেন র জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে একদম র jQuery দিয়ে আপনি কাজটা করতে পারেন আমরা jQuery সিনট্যাক্সের উপর প্র্যাকটিস করব আর কি ইনফ্যাক্ট আজকে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল আজকে মনে হচ্ছে এটা শেষ হবে না যেভাবে আমরা গল্প করা শুরু করছি ঠিক আছে তো নাও একদিন টানা করাই দিব না ঠিক আছে তাহলে টানা শোয়ারটা বন্ধ করাই দিই আপনাদের আবার লেট হয়ে যায় যাইতে আমার তো একটা দায়িত্ব আছে নাকি আচ্ছা নাইস সো তাহলে এই ফাংশনটা ডেফিনেশন এখানে আসলাম পোস্টকে রিসিভ করবে কে ডেটা সো এবার এখানে আমাদের কি করতে হবে বলেন তো আমি যদি এই ফাংশন থেকে কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে
এটাকে যদি আমরা বলি ক্লায়েন্ট মেশিন থেকে ডেটাবেস সার্ভারে ডাটা নিয়ে আসতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে, এইখান থেকে আমাকে প্রথমে ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। সো কানেকশন দেওয়ার জন্য কি লিখতে হবে, প্রথমে আমরা নিব হচ্ছে হোস্ট নেম, কানেকশনটা না ক্রস হ্যাঁ একটু পরে করি, ইউজার নেম, Sure. বাইরে কোনো মেশিনে মানে যদি কোনো সার্ভার মেশিনে কাজ করা হয় তাহলে হোস্টেল কি লোকাল হোস্ট থাকে না অন্য কোনো? আমি সরি বুঝতে পারি নাই। রিমোট সার্ভার যদি কাজ করা হয় সেক্ষেত্রে কি হোস্টেল কি লোকাল হোস্ট থাকে না? যেভাবে কনফিগার করা আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, আমরা যখন নর্মালি প্রজেক্টগুলো লিনাক্স সার্ভারে হোস্ট করি লাইভ প্রজেক্টে, তখন হোস্টেলটা লোকাল হোস্টই থাকে। তবে আপনি যদি আবার ক্লাউড করেন তখন আবার চেঞ্জ হতে পারে, যদি আপনি ক্লাউডে রাখেন। ক্লাউডও তখন রাখতেছে অনেকেই, জায়গা জমি সবাই কেনা বেচা শুরু করে দিছে আর কি। হুম এগুলো তো আমরা আরো একবার করে আসছি আগে, তাই না? সো ওই জিনিসটাই কিন্তু এখানে আবার রিরাইট হচ্ছে আর কি। তারপরও একটু লিখে ফেলি, আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো কেন করা হচ্ছে এবং কী কারণে করা হচ্ছে। ইফ
হয়েছে না? ওকে, সো নাও তাহলে এখানে কি করা হচ্ছে দেখেন, এই যে ফাংশনটা সেভ নিউজ ইনফো, এর মধ্যে আমরা এই ফাংশনটাকে আমরা 3টা পার্টে ভাগ করতে পারি। এর মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো সেট করা হচ্ছে 3টা পার্টে, যেমন এখান থেকে এতটুকু অংশকে কি বলা যেতে পারে, কানেকশন স্ট্রিং। আর এটা একটা পার্ট, এটা কি কোয়েরি প্রিপেয়ার, আর এটা কি কোয়েরি এক্সিকিউট। নাইস। সো ইনসার্ট করার জন্য এখন আমাদের এখানে লিখতে হবে, প্রথমে লিখতে হয় কি, প্রথম ফার্স্ট ব্লকের মধ্যে কি লিখতে হয় বলেন? না লিখলেও হয়, আমরা একটু লিখে প্র্যাকটিস করি। যখন ফ্রেমওয়ার্ক প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে কত আনন্দ, কিছুই লিখতে হবে না, খালি একটা ফাংশন কল করবেন, সেভ, ঘটনা ঘটে যাবে। আর গুটি গুটি কয়েকদিন ধৈর্য ধরেন, সবুরে ফলে মেওয়া, তাই না? না মেওয়া ফলে, যাই হোক একই জিনিস। তো আমরা একটু লিখি এখন, তাহলে প্রথমে কি লিখবো? নিউজ টাইটেল, আইডি না, আইডি, গুড। নিউজ টাইটেল, এরপর আসবে অথর নেম। বানান ভুল হলে কিন্তু বিডি জবস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নিউজ শর্ট description, news long description, publication status, and that's all. সেইগুলো কি, এটা ইনপুট ফিল্ডের নাম, তাই না? এগুলো ইনপুট ফিল্ডের নাম না? এগুলো কি ইনপুট ফিল্ডের নাম? কি তাহলে এগুলা? তাহলে প্রথমে কেন বললেন জি স্যার? ঠিক আছে, চালাকি করলেন, সমস্যা নেই। তো আমরা এখানে এখন কি করব? ডেটা নিউজ টাইটেল, যাই লেখেন সাবধানে লেখেন, আমারটাও ভুল ধরেন, আপনারটাও ভুল ধরেন, যদি বানান ভুল হয়। অথর নেম, এরপরে নিউজ শর্ট ডেসক্রিপশন, নিউজ শর্ট ডেসক্রিপশন, description, and finally publication status. Publication status, and that's all. করে দিলাম। নাও এখন কি হবে? সো এই যে কোয়েরিটা আমরা প্রিপেয়ার করলাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম বলা হচ্ছে টেবিলের কলামের নাম, এরপরে আমরা ভ্যালুসের মধ্যে
ইনপুট ফিল্ড থেকে যে ভ্যালুগুলো আসতেছিল সেগুলো আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী লিখে দিলাম, সিনট্যাক্স অনুযায়ী লিখে দিলাম। এবার যদি এই ফাংশনটা এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে বলেন তো, সার্ভার ইনফরমেশন। সো এই ফাংশনটা ঘটনা কি লোকজন কমে গেল কেন? স্যার ওরা ব্রেক break দিতে দিছে, পারছে। স্যার। ও ব্রেক, আচ্ছা ঠিক আছে, ব্রেক দিব। তো কোয়েরিটা যদি সে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারে তাহলে আমরা কি করব, একটা মেসেজ রেডি করব তার জন্য। মেসেজটা কি হবে, নিউজ ইনফো সেভ সাকসেসফুলি। এবং মেসেজটাকে আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, সো আমরা জানি ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তাহলে যেখান থেকে কল হয় সেখানে যেটা রিটার্ন করে সেটা চলে যায়, তাই না? সো এই ফাংশনটাকে কল করা হয়েছে হচ্ছে addnews.php ফাইল থেকে। এখানে এসে আমরা এখানে রিসিভ করে ফেললাম। এখন এটাকে আমরা ডিসপ্লে করব কোথায়? আমরা বেসিক্যালি এইটাই করি আর কি, ফর্মের মধ্যে যে ওয়েলটা আছে এটা একটা ওয়েলের মধ্যে না, আমরা এখানে করব না, এর উপরে করব, এটার উপরে করি না। সো নাইস, তাহলে এই ওয়েলের উপরে এসে আমরা মনে করেন একটা h1 ট্যাগ নিতেই পারি এভাবে। এখানে php echo message, এখানে আমরা কিছু ক্লাস কল করে দিই বুটস্ট্র্যাপের, যে লাইক টেক্সট, প্রথমে বলে দিলাম সেন্টার, টেক্সট কি হবে সাকসেস, এবং একটু হরিজন্টাল লাইন টেনে দিলাম এখানে। ওয়েলের উপরে আর কি, হ্যাঁ ওয়েলের উপরে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম হেডিং ট্যাগের মধ্যে, h1 ট্যাগের মধ্যে। সো এখন আবার একটু ঝামেলা বাজবে, তাই না? সো কি করতে হবে, মেসেজটাকে উপরে ইনিশিয়ালাইজ করে দেন, বিকজ প্রথমবার যখন আমরা এই পেজটায় আসবো তখন তো এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে না, তাই না? বিকজ এই ইনস্ট্রাকশনগুলো কোন ধরনের ইনস্ট্রাকশন, কন্ডিশনাল। কন্ডিশন যখন ট্রু হবে তখন ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হবে। নরমালি এইভাবেই করে। ঠিক আছে। না, এটা হ্যান্ডেল করার জন্য বহুত ওয়ে আছে। আমরা যখন ফ্রেমওয়ার্কে ঢুকবো তখন দেখবেন ভিন্ন ঘটনা। ফ্রেমওয়ার্কে ভ্যালিডেশন ক্লাসই আছে, আমরা ল্যারাভেলে ভ্যালিডেট ক্লাস ইউজ করব, দেখবেন অনেক সহজ, অনেক স্মুথ। একটু নিউজ শিওর। বেসিক সিনট্যাক্সের উপরে একটু দক্ষতা থাকলে ফ্রেমওয়ার্কটা সহজ হয়ে যায় আর কি। ছোট ছোট ফাংশন তৈরি করা, সেগুলোকে ইউজ করে কোনো একটা কাজ করা, এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আর কি। আমার কাছে মনে হচ্ছে আমার একটু শীত অনুভব করতেছি এবার। থাক, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো বাইরে অনেক শীত। শিওর। কোন কি, আমি তো কিছুই পরে নেই, সিম্পলি এটা পরে আসছি ভাব দেখানোর জন্য। আমার ভাব তো বাইরে যাবো না। তো যাই হোক, তো কাজটা মনে হয়ে গেছে আর কি, একটু দেখে আসি। আমরা এখানে একটা নিউজ টাইটেল দেই, আমরা বললাম যে লাইক ডেমো। ডেমো অথর নেম, short description, long description, হ্যাঁ। পাবলিকেশন স্ট্যাটাসটা বলে দিলাম পাবলিশড।
করে যদি সেভ নিউজে দেই, ঘটনা ঘটলে একটা মেসেজ আসার কথা, তাই না? আমি একটু দেখে আসি, আমার টেবিলে কিন্তু কিছুই নাই। সো সেভ ইনফোতে ক্লিক করলাম, দেখা যাচ্ছে এখানে বলতেছে নিউজ ইনফো সেভ সাকসেসফুলি, এবং যদি আমরা এখানে যাই একটা রো চলে আসে দেখতে পাচ্ছি। তার মানে কাজটা আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। অবশ্যই স্যার। মেসেজটা শো করাচ্ছে হচ্ছে ওয়েলের উপরে। আমাদের যে ফর্মটা যেখানে শুরু হয়েছে না, ফর্মটা আমরা কার মধ্যে রাখছি? ওয়েলের মধ্যে না, তার ঠিক উপরে হেডিং ট্যাগ দিয়ে শো করে দেওয়া হয়েছে। লিঙ্কটা কি ধরছেন? এখানে ভেরিয়েবলটাকে ধরতে হবে না, লিঙ্কটাকে কপি করেন, ভেরিয়েবলটা কপি করেন, হ্যাঁ এই যে এখানে কেন এই দেখেন এই জায়গাটা, এই যে আপনার স্যার আনডিফাইন্ড ভেরিয়েবল মেসেজ, ওটা প্রথমে আপনি ইনিশিয়ালাইজ করে দেন, ইনিশিয়ালাইজ করে দেন প্রথমে। হ্যাঁ হ্যাঁ, আপনি মাত্র রিকোয়ার করতেছেন, লেখা নেই, লেখেন আপনার ঠিক আছে। স্কুলে ভালো জন্য কষ্ট করে আসছেন, সবাই আসতেছি না মাইন্ড 18 লাইন 6 ব্যাটারি হচ্ছে লাইন 6 কনস্ট্রাক্টর আগে তো ক্লাস না এই কনস্ট্রাক্টর দিয়ে দিব। আপনার সবার আজকে ট্রেন নেবেন আজকে হ্যাঁ বিজে নিউজ যেটা ছিল
আচ্ছা সেভ হচ্ছে না মেসেজ শো করার দরকার নেই পরে করি আচ্ছা এখানে সেটা বলো হ্যাঁ যাচ্ছে মেসেজটা শো করছে মেসেজ রিটার্ন করছেন স্যার করছেন হ্যাঁ রিটার্নও করছে মানে স্টোর হচ্ছে মেসেজ রিসিভ করছেন উপরে না আমি তো কিছু বলতে পারবো না আপনাদের বললাম ঠিক আছে ওকে নাইস মুয়াজ্জেম আপনার কাজ তো সব প্রীতমই করে দিল তাহলে কেমনে হবে ওকে সো আমরা পরবর্তী কাজে যাই হ্যাঁ প্রীতম বসে যান নাকি পরে করেন আর কি ঠিক আছে আমরা ডাটা সেভ করার কাজটা করলাম এবার আমরা ডাটা তোলার কাজটা করব ঠিক আছে ওকে সো নাও টু কনসেন্ট্রেট করেন প্লিজ হ্যাঁ আমাদের ডেটা সেভ হচ্ছে অ্যাকর্ডিং টু রুলস সো এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ডেটাগুলো তুলে এনে আমাদের ম্যানেজ নিউজে ক্লিক করলে এখানে এটাগুলো দেখাবে তাই না সো এখানে দেখানোর জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে এখানে আগে আমরা একটা টেবিল তৈরি করি যেখানে ডাটাগুলো শো করাবো সো উইদিন গিভেন শর্ট টাইমের মধ্যে আমরা টেবিলটা তৈরি করে ফেলি ম্যানেজ নিউজে আসেন হ্যাঁ যাবে ওটার জন্য লাইব্রেরি আছে ডম পিডিএফ এফপিডিএফ বহুত লাইব্রেরি আছে পিএসপির ডম পিডিএফ দিয়ে করতে পারেন ডম পিডিএফ অত্যন্ত পপুলার 3টা ফাংশন লাগে লাইব্রেরিটা ইনক্লুড করবেন ঠিক আছে একদম সহজ সো তাহলে আমরা
এই ম্যানেজ নিউজ ডট পিএসপি ফাইলের মধ্যে আসলাম এবং ন্যাবের নিচে এসে আমরা এবার প্রথমে একটা কন্টেইনার নিয়ে নিই। না, মোটামুটি ভালো ঠান্ডা হয়েছে, ক্লাসটা আজকে একটু ভালো লাগতেছে, ধন্যবাদ। কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিয়ে নিচ্ছি। কল LG12। সো ফার্স্ট অফ অল এখানে আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নিচ্ছি। এখানে ক্লাস নেব হচ্ছে প্যানেল ডিফল্ট। এখানে আমরা ক্লাস নিতে পারি প্যানেল বডি। এর মধ্যে আমরা একটু ডিভ নিব। প্রথমে ডিভের মধ্যে আমরা নিব হচ্ছে টেবিল। ক্লাস ইজ ইকুয়াল টু টেবিল রেসপন্সিভ, টেবিল বর্ডার, টেবিল হুবার। হ্যাঁ, তিনটা ক্লাসে নিয়ে নিলাম। রোর মধ্যে প্রথমে নিলাম টেবিল হেডিং, বলে দিব নিউজ টাইটেল, অথর নেম, news short description, publication status and action। লং ডেসক্রিপশনটা আমরা এখানে দেখাবো না, লং ডেসক্রিপশনটা আমরা অন্য সিস্টেমে দেখাবো। মডেলে দেখাতে পারি। হ্যাঁ, দ্যাটস গুড। অথর নেম, এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5 নাম্বারটার মধ্যে আমরা এখানে দেখাবো না, আপাতত ওটা দেখাবো অন্যভাবে আর কি। leave icon edit, news delete, danger, trash। So looking much better, I think। এরকম একটা সিচুয়েশন হচ্ছে আর কি। সরি, বলেন, বুঝতে পারিনি।
এটাই তো ডেটাবেস থেকে ডাটাগুলো আসবে, ওটা তো পরে ঠিক করবো আর কি আমরা। হ্যাঁ, আমার মধ্যে কেউ বলে না নিচে কত চান্স ছিল আপনার যদি গ্যাস শেষের অনেক গাড়িটা যাবো শেষ হবে ক্লাস। ম্যাচ আছে খেলে ভাই ওকে, সো নাইস। তাহলে আমরা একটু দেখি ভিউটা কেমন হয়। স্যার একটু বডি চাই তো মার্কিং টপ দিতে হবে প্যানেল বডিতে পুরো বডি। হ্যাঁ, একটু চেকিংস করি। হাই হাই, এই অবস্থা কেন? ও, এটা তো ফিক্সড করা হয়েছে না, দেখছেন কত বড় ফাউল। সো আমরা অ্যাড নিউজে কি করছিলাম? অ্যাড নিউজে তো দিছিলাম, ওইটাই দিয়ে দিতেছি এখানে কফি অ্যান্ড ফেস্ট। কপি অ্যান্ড পেস্ট। সো নাও আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, নাও ইটস ওয়ার্কিং ওয়েল আই থিঙ্ক। হ্যাঁ, একটা লেভেলে আসছে। টেবিল বর্ডারটা পাইলো না কেন? স্যার এটা একটু অনেকগুলো ইয়া বলে বুঝে যেত। আপনাদের কি এরকম আসছে? ক্লাসটা দিয়ে হ্যাঁ, ক্লাসটা না বর্ডার হলে চতুর্দিকে পাবে না। আচ্ছা যাক, আল্লাহ ভরসা আসবে আর কি, ইনশাল্লাহ টুডে টুমোরো আসবে, সমস্যা নেই। সো আমরা আমাদের কাজ করে যাই এখন। হ্যাঁ, ডেটাবেস থেকে ডেটাগুলো তুলে এনে আমরা এখানে শো করাবো, ঠিক আছে? এই কাজটা হওয়ার পরে কিন্তু যে কোয়েরিতে হাত দিব। সো নাও খুবই ইন্টারেস্টিং যে কোয়েরি। সো সেক্ষেত্রে আমরা এখন কি করব, তাহলে আমরা বেসিক্যালি ম্যানেজ নিউজ ডট পিএসপি এই ফাইলটার মধ্যে আমরা ডেটাবেস থেকে ডেটাগুলো তুলে এনে এখানে শো করাবো, তাই না? সো কী করতে হবে, ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসার কাজটা কী করবে? কোনো একটা ফাংশনটা থাকবে কোথায়? কোনো একটা ক্লাসে। ক্লাস আছে, আমার ফাংশনও আছে, তাই না? এই যে আমার ক্লাস, আর এই যে আমার ফাংশনটার নাম কি? সিলেক্ট অল। আমার ফাংশনও আছে, আমার ক্লাসও আছে। এখন শুধু ইনস্ট্রাকশন দিয়ে তুলে নিয়ে আসতে হবে। তাহলে এই ফাংশনটার অ্যাক্সেস করতে হবে কোথায় বলেন? এই ফাংশনটার অ্যাক্সেস আমি কোথায় করব? অ্যাড নিউজে না ম্যানেজ নিউজে? অ্যাড নিউজে না? হ্যাঁ, ম্যানেজ নিউজে। একটু জোরে সরে বলেন না, আমি বুঝলাম না বিষয়টা, হচ্ছে না এভাবে। ঠিক আছে, আল্লাহ ভরসা। সো ম্যানেজ নিউজে এসে কি করতে হবে? আমি ডাটাটা দেখাবো এখানে। অ্যাড নিউজে নিয়ে আমি কি করব? হ্যাঁ, কাজ নাই এখন তো ম্যানেজ নিউজে না। তাহলে ম্যানেজ নিউজের উপরে যান, উপরে যে এসে প্রথমে চেক করতে হবে বাটনে ক্লিক করছে কিনা, তাই না? হ্যাঁ নাকি বলেন? ডাটাবেজে আমরা যে ইনস্টলেশন করলাম, হ্যাঁ, এই কোয়ারিটা আমরা আরেকটা ফাংশনে রেখে ওইখানে কল করে দিতে পারতাম। খুব ভালো হইতো। ওটা একটু পরে করতে হবে, এখন করা যাবে না। এখন অনেক কিছু করতেছি যেটা আর কিছুক্ষণ পরে করবো না, ঠিক আছে? ওইটাই আলটিমেটলি করতে হবে, আপনি যেটা বলছেন। আমি কি বারবার এটা করব? হ্যাঁ, সব ফাংশন এক পেজে না। বিষয়টা হচ্ছে যে এরকম কানেকশনগুলো তো ডেফিনেটলি এই যে এই কাজটা
এই কাজটা আপনার কি করতে হবে? বারবারই করতে হবে না। সো এটাকে আপনি আলাদা একটা ফাংশনে করে এখানে কল করে করতে পারেন, বাট ওটা একটু পরে আর কি, হ্যাঁ এখন না। হ্যাঁ ওকে নাইস। তাহলে এখন আমি কি করলাম, ম্যানেজ নিউজ গিয়ে এখানে প্রথমে কি বাটনে ক্লিক করছি কিনা চেক করবো না, না কি করবো বলেন তো? ইফিসেট লাগবে? এখানে তো কোনো বাটনই নাই। এখানে তো আমি ম্যানেজ নিউজে ক্লিক করার সাথে সাথে কি হবে, ডাটাবেজে যা আছে সব এখানে এসে শো করবে। তাহলে এখানে আমার কোনো কন্ডিশন দরকার আছে? আপাতত দরকার নাই। তো আমার লাগবে কি, প্রথমে আমাকে রিকোয়ার করতে হবে কাকে? ক্লাসকে। এবার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, obj_news = new। এই যে বারবার অবজেক্ট তৈরি করতেছি এই কাজও করতে হবে না, একবার করলেই হবে। কোন ফাংশনে কল করবো বলেন? বহুত ফাংশন আছে এখানে। সিলেক্ট অল নিউজ ইনফো নাকি সিলেক্ট নিউজ ইনফো বাই আইডি? অল নিউজ ইনফো। প্যারামিটার কি পাঠাবো বলেন? পোস্ট না গেট? কিছুই না। পোস্ট কেন? আপনি কি এবার কিছু দিবেন না কিছু নিবেন? নিব। তাহলে আপনার প্যারামিটার দরকার কি? আপনার যখন কিছু দিবেন তখন না আপনি প্যারামিটার দিয়ে পাঠাই দিবেন। তো তাহলে যেহেতু নিতে যাচ্ছি এখন কোনো কথা নাই, শুধু কাজ হবে, কোনো আওয়াজ হবে না, ঠিক আছে? সাউন্ড হবে না। এখন এই ফাংশনের মধ্যে যখন আমি আসছি, এই ফাংশনটার মধ্যে কোন পেজ থেকে আসছি একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই ফাংশনটার মধ্যে আমি ম্যানেজ নিউজ থেকে আসছি না? সো যখন সে ম্যানেজ নিউজ থেকে এই ফাংশনটার মধ্যে আসছে, তার কাছে কি ডেটাবেস সার্ভারে কোনো ইনফরমেশন আছে? নাই কিন্তু। তাহলে এখানে আবার নতুন করে কি করতে হবে? কানেকশন দিতে হবে না? সো একই কাজ আবার এখানেও করতে হবে। সো একই কাজ বারবার না করে আমরা কি করব, এমন একটা জায়গায় দিব যেখানে সবাই পায়, তাই না? এই জন্য কথা দিতে হবে। সো ডেটাবেসে কানেকশনটুকু কাট করেন। ভিডিও অন আছে তো, ঠিক আছে। ডেটাবেসের কানেকশনটুকু কি করব আমরা? কাট করব। এসকিউএল এর উপর পর্যন্ত কাট করে কোথায় পেস্ট করব? কনস্ট্রাক্টরে। কারণ কনস্ট্রাক্টরে পেস্ট করলে এটাকে বারবার প্রত্যেকটা ফাংশনের মধ্যে দিতে হবে না। কিন্তু এখানে কিন্তু আবার আরেকটা ঝামেলা হয়ে গেছে। দেখেন, কনস্ট্রাক্টর যখন আপনি দিয়ে দিচ্ছেন, এবার মাইএসকিউএল আই দিয়ে যখন আমি কোয়েরি এক্সিকিউট করব, আমার আর্গুমেন্ট কয়টা লাগবে? লিঙ্ক। এখন এই জায়গায় কি লিঙ্ক নামের কোনো কিছু তার মেমোরিতে আছে? এটা তো এখানে আছে। কনস্ট্রাক্টরের মধ্যে কোনো একটা, ওই যে বলছিলাম যে কোনো একটা ইনফরমেশন যখন আপনার সবগুলো ফাংশনের মধ্যে লাগবে, সেটাকে আমরা কোথায় করে নেই? দিস দিয়ে করে নেই, তাই না? সো তাহলে কি করতে হবে? প্রথমে একটা দেখেন, এটা প্র্যাকটিস করে আসছি আমরা, আমি একটু রিমাইন্ডার দিয়ে দেই। ঠিক আছে, মনে আছে না? নাইস। তো ওইটা খুঁজলাম না। তাহলে প্রথমে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দেই, প্রোটেক্টেড। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ক্যারি করবে, সো আমরা এটাকে পাবলিক করলাম না, লিঙ্ক করে দিলাম। হ্যাঁ, এবার এখানে এসে কি হবে? দ্যাটস অল। এবার এই দিস লিঙ্কের মধ্যে কি আছে? সার্ভার ইনফরমেশন আছে, এবং এটাকে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। জিনিসটা কি ঠিক আছে? আপনার কোনো কোশ্চেন থাকলে যে কেন এরকম হচ্ছে, তাহলে আপনি কোশ্চেন করতে পারেন। তাহলে যত জায়গায় আমরা লিঙ্ক দিছি সব জায়গায় কি করতে হবে? দিস লিঙ্ক ইউজ করতে হবে। না, আমরা এটাকে গ্লোবালি করতে চাচ্ছি, এই জন্য। হ্যাঁ, বলেন, ক্লিয়ার করে বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা যখন বলছিলাম যে আমার কোন একটা ক্লাসের মধ্যে কোন একটা ইনফরমেশন আমার সবগুলো ফাংশনের মধ্যে লাগবে বা অনেকগুলো ফাংশনে লাগবে, আমি সেটাকে কিভাবে করতে পারি, এইরকম একটা সিচুয়েশন কিভাবে ম্যানেজ করতে পারি। তো তখন বলা হচ্ছিল যে সেই ইনফরমেশনটা আপনি কনস্ট্রাক্টরে রাখেন এবং কনস্ট্রাক্টরের উপরে প্রথমে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন। সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। আপনি যদি মনে করেন যে না, যে ইনফরমেশনটা কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে সেটা আপনি কাউকে দিবেন না, তাহলে কি করবেন? প্রপার্টিটা প্রাইভেট। আর যদি মনে করেন যে না, আমি এবং আমার চাইল্ডরা পাবে, তাহলে কি হবে? প্রোটেক্টেড। আর যদি মনে করেন সবাইকে দিবেন, তাহলে কি হতে পারে? পাবলিক। এখন আপনি বলেন লিঙ্কটাকে কি করবেন? আপনি চাইলে যা মন চায় তাই করতে পারেন, কোনোটাই ভুল হবে না। এটা কি পাবলিক করে দিলে কোনো সমস্যা আছে? সমস্যা যেটা হবে, এই নিউজ ক্লাসে যদি অবজেক্ট তৈরি করে, তাহলে এই ভেরিয়েবলে সে অ্যাক্সেস পাবে। এই ভেরিয়েবলটার মধ্যে কি আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে না, এই জন্য এটাকে কি করে দিলাম? প্রোটেক্টেড অথবা
প্রাইভেট করে দিতে পারেন আর কি। সো এটাকে আগে এখানে ডিক্লেয়ার করে দিলাম, ডিক্লেয়ার করে দিয়ে তারপরে এই লিঙ্কটা কিন্তু এখান থেকে আসছে, তাই না? হ্যাঁ, দিস দিয়ে আমি যখন এটাকে ধরলাম, এবার এই ভেরিয়েবলটাকে আমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ এই ভেরিয়েবলটার মধ্যে যে ইনফরমেশন আছে সেটাকে আমি এই ক্লাসের মধ্যে যে কোনো ফাংশনে ইউজ করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছি প্রিভিয়াস ক্লাসে, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেডের যখন আমরা সিনটেক্স নিয়ে প্র্যাকটিস করতেছিলাম তখন কিন্তু এগুলো বলা হয়েছে যে বেসিক সিনটেক্সগুলা কিভাবে ক্লাস তৈরি করে, কিভাবে অবজেক্ট তৈরি করে, কিভাবে আমরা ক্লাসের অবজেক্ট করে কিভাবে ক্লাসের মধ্যে প্রপার্টি ডিক্লেয়ার করতে হয়, মেথড ডিক্লেয়ার করতে হয়, এবং কিভাবে আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করে সেই প্রপার্টি এবং মেথডগুলো অ্যাক্সেস করতে পারি। এবার নেক্সট ছিল কি, যে কিভাবে ক্লাসে আপনি ভ্যালু নিয়ে আসতে পারেন, কোনো একটা ভিউ ফাইল থেকে কিভাবে ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসতে পারেন। কয়ভাবে নিয়ে আসা যায় বলেন তো? কোন একটা ভিউ ফাইল থেকে আপনি ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসবেন, কয়ভাবে নিয়ে আসা যায়? একটা ভিউ ফাইল থেকে আমি ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসবো, কয়ভাবে নিয়ে আসা যায়? আমরা দুই ভাবে বলছিলাম না? একটা হচ্ছে কি, এই যে ফাংশনটা এখানেই দেখেন, এই যে এটা একটা ফাংশন কোন ক্লাসের মধ্যে আছে? নিউজ ক্লাসে। এই ফাংশনের মধ্যে এই যে ডাটাগুলো আপনি নিয়ে আসতেছেন, এগুলা কোথা থেকে আসতেছে? ভিউ থেকে আসতেছে না? কিভাবে নিয়ে আসলেন ক্লাসের মধ্যে? থ্রো প্যারামিটার। এভাবে আপনি পাঠাইতে পারেন। বাট এখন আমার কথা হচ্ছে এই ডাটার মধ্যে যা আছে সেটা কি আপনি এখানে ইউজ করতে পারবেন? যাবে না? যাবে? ভালো করে হিসেব করে বলেন। এই ডাটার মধ্যে যা আছে, আমি এই ফাংশনটার মধ্যে কোনো একটা ভেরিয়েবল, এটা কি আমি এখানে ইউজ করতে পারবো? এটা সম্ভব না, তাই না? কিভাবে সম্ভব? এটা হচ্ছে এর প্রপার্টি, আমি এখানে তো ইউজ করতে পারবো না। তাহলে এখন আমার এটা একটা ভাবে আমরা ক্লাসের বাইরে থেকে কোনো একটা ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসতে পারি। আপনাকে ভবিষ্যতে এগুলোই করা লাগবে, যখন সফটওয়্যার বানাবেন ওই ডাটা নিয়েই খেলাধুলা করতে হবে, ঠিক আছে? সো ল্যারাভেল ফ্রেমওয়ার্ক এক্ষেত্রে মানে খুব সুন্দর কিছু কাজ আছে, বুঝতে পারছেন, যেগুলো আসলে মানে আপনি যদি বোঝেন আপনি খুব মজা পাবেন। যে যখন একটা ছেলে বা মেয়ে ল্যারাভেল দিয়ে কাজ করে মজা পায়, ল্যারাভেল বেসিক্যালি পুরো জাভা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্কটা, জাভা বা সি শার্পে যারা কাজ করছেন তাদের কাছে এটা পুরো খুব মজা পাবেন কোড করে, একদম ওই স্ট্যান্ডার্ড। তো ল্যারাভেলের পরে কি কিছু এখনো কাজ চলতেছে বড় হইছে? আসতে পারে, সেটা শুনি নেই, আমার জানা নেই। ল্যারাভেলই মনে হয় লেটেস্ট আর কি, এরপরে আসতে পারে, সেটা আমার জানা নাই আর কি। সো নাও তাহলে এখন দেখেন এখানে কিভাবে কাজটা হচ্ছে। আরেকটা ভাবে কি ছিল, আমি ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসতে পারতেছিলাম একটা ভাবে। আরেকটা ভাবে কি ছিল, যখন আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করার সময় এখানে ভ্যালু পাস করতে পারি না? সেটা কোথায় রিসিভ হয় বলেন তো ক্লাসের মধ্যে? এটা কি ফাংশন? কোথায়? কনস্ট্রাক্টরে, রাইট। হ্যাঁ, এই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে রিসিভ হয়, তাই না? তারপরে সেটাকে আমরা ধরে এই দিস দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে ধরে সেটাকে গ্লোবালাইজ করছিলাম না? আমরা এখানে কিন্তু ওই কাজটাই করলাম, বাট পার্থক্যটা হচ্ছে কি, তখন আমার এখানে ডাটাটা আসছিল কোথায়? ভিউ ফাইল থেকে। এখন ভিউ ফাইল থেকে আসে নাই, আমি এই কনস্ট্রাক্টরের মধ্যেই ইনস্ট্রাকশন দিয়ে কোনো একটা ইনফরমেশন তৈরি করছি। এই ভেরিয়েবলটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি ফাংশনের বাইরে থেকে আসছে? না, ফাংশনের ভিতর থেকেই আমরা কি করছি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লোকাল ইনফরমেশন, লোকাল হোস্ট, রুট, ডিবি নিউজ, এই ইনফরমেশনগুলো কি লোকাল। এই ইনফরমেশনগুলোকে প্রথমে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে সেই ইনফরমেশনগুলো ইউজ করে একটা ফাংশন দিয়ে আমরা কিছু ইনফরমেশন জেনারেট করছি। বিষয়টা এরকম না? এবং জেনারেট করে সেটাকে কোথায় রাখছি? এই ভেরিয়েবলের মধ্যে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই ফাংশনটা ইউজ করে কিছু আমাদের লোকাল কিছু ইনফরমেশন ব্যবহার করে আমরা কিছু ইনফরমেশন তৈরি করছি, সেটাকে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার এইটাকে আমাকে এমনভাবে রাখতে হবে যেন আমি সবগুলো ফাংশনেই ইউজ করতে পারি। এজন্য কিভাবে রাখলাম? দিস দিয়ে রাখলাম। নাইস। এবার এখানে এসে আমাকে কি করতে হবে? তাহলে নিউজগুলো তুলে নিয়ে আসতে হবে। এখন কিন্তু আর আমার কানেকশন স্ট্রিং নিয়ে কোনো সমস্যা নাই, বিকজ এটা গ্লোবাল হয়ে গেছে। সো এখানে এসে আমি প্রথমে কি করব? প্রথমে আমরা একটা কোয়েরি প্রিপেয়ার করব। সো আমরা যেটা করতে পারি, সেভ নিউজ ইনফো, এই ফাংশনের যে কাজগুলো ছিল, ইনস্ট্রাকশনগুলো ছিল, এগুলো কপি করে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। একই জিনিস কপি করে পেস্ট করে দেন, শুধু চেঞ্জ করবেন কি কোয়েরিটা, আরো চেঞ্জ হবে। সিলেক্ট অল ফ্রম GBL_news, নিউজ টেবিল থেকে সবাইকে তুলে নিয়ে আসো।
এখন যখন ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য কোয়েরি লেখা হয় এবং সেটা এক্সিকিউট করা হয়, সে আমাকে কি দেয়? একটা অ্যারে দেয়, তাই না? রিসোর্স দেয়। সে কিন্তু আমাকে ডিরেক্ট ডাটাটা দেয় না। সো যাই হোক, সে আমাকে যাই দিল সেটা আমি কি করলাম? একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। যেহেতু আমি তুলে নিয়ে আসতে চাচ্ছি, ডেফিনেটলি সে কি কিছু আমাকে দিবে। আর আমি যখন সেভ করলাম তখন সে আমাকে কি দিবে? কিছু তো দেওয়া না, আমি তো তাকে দিলাম, সে সেভ করে রাখলো, ফাইন। আর যখন আমি তার কাছে নিয়ে আসতে চাচ্ছি যে আমাকে দাও, তখন সে যেটা দিল সেটাকে আমরা কি করলাম? এর মধ্যে রেখে দিলাম। এবার এটাকে কি করব? রিটার্ন করে দেব। কার কাছে? যে আমাকে ডাক দিবে তার কাছে পাঠিয়ে দিব। আমাকে ডাক দিচ্ছে কে? ম্যানেজ নিউজ থেকে ডাকা হয়েছে না? তাহলে ম্যানেজ নিউজে যায়, এটা রিসিভ হবে। বুঝতে পারছি এটা কি হয়েছে। বহু ঝামেলা। Okay, so now তাহলে এই ফাংশনটা কোয়েরি রেজাল্ট রিটার্ন করলে রিসিভ হবে কোথায়? যেখান থেকে কল করা হয়েছে, এই যেখান থেকে কল করা হয়েছে না? ঠিক আছে, এখানে ধরে নেবেন। বুঝছেন? এখানে ধরার পর এবার এখান থেকে বের করতে হবে। সো এই ভেরিয়েবলটার মধ্যে কিন্তু ডিরেক্ট ডাটাটা নাই, এর মধ্যে কি আছে? অ্যারে, রিসোর্স, কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, তাই না? এগুলো কিন্তু আমরা ভেঙে ভেঙে দেখছিলাম যখন কোডিং করা হয়েছিল। সো এখান থেকে ডাটাগুলো বের করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়? ফেসেসক। তাহলে এটাকে আমরা এখানে ভাঙবো না, কোথায় ভাঙবো এটাকে? টেবিলের মধ্যে ভাঙেন, কারণ এখানে আপনি শো করবেন। সেখানে ভেঙে ফেলেন। ভাঙার জন্য আমরা পিএসপি, আমরা ফর ইজ তো না, আমরা হোয়াইল লুপ ইউজ করব। এখান থেকে শুরু হয়েছে, শেষ হবে কোথায়? এইখানে। পার্থক্য হচ্ছে একটারই অ্যারে রিটার্ন করে কি? দুইটা ইন্ডেক্স, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। আর অ্যাসো কি রিটার্ন করে? শুধু অ্যাসোসিয়েটিভ। পিএসপি ইকো নিউজ ইনফো নিউজ টাইটেল। author name, news short description, এখানে কিন্তু একটু ভিন্ন স্টাইল আসবে, তাই না? আমরা তো ডিরেক্ট পাবলিকেশনের স্ট্যাটাসটা ইয়া করে দিব না। এই সিনট্যাক্সটা লিখতে আমার ভালো লাগে না পিএসপির, ঠিক আছে? এই কোর্সে সরাসরি ওই প্রথম 10টা ক্লাসের পরে লেভেল শুরু করে দেওয়া হচ্ছে। এই অনেকগুলো প্র্যাকটিস করতেছেন না, আর 3-4টা ক্লাস পরে দেখবেন এই সিনট্যাক্স আর নাই, নতুন সিনট্যাক্স আসছে। মাথার মধ্যে গোলপাল লেগে যাবে যে কোনটা করবো, ওইটা না এটা। এখনই গোলপাল লাগে। ব্লেড সিনট্যাক্স অনেক সহজ, ল্যারাবেল তো ব্লেড ফাইল নিয়ে কাজ করবো আর কি। ব্লেড সিনট্যাক্স অনেক সহজ আমার কাছে মনে হয় আর কি। এই ট্যাগ টুগ লেখা হাবি যাবি,
সো আমরা এখানে পাবলিকেশন স্ট্যাটাসটা এভাবে দিয়ে দিব, দেন আপাতত এভাবে দেখেন কি হয়। সো আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, কিছু একটা হওয়ার কথা, ইনফ্যাক্ট হয়েও গেছে, তাই না? এভাবে আসতেছে না? পাবলিকেশনের স্ট্যাটাসটা 1 দিয়ে কিছু বোঝা যায়? তো 1 হলে কি হবে, আর 0 হলে আনপাবলিশ। সো এটা এখানে একটু আমাকে একটু কাজ করতে হবে, এভাবে ডিরেক্ট ইকো করা যাবে না। এই জায়গাটায় আমরা একটু কাজ করে নিচ্ছি এভাবে। সো বলবো ইফ যদি স্ট্যাটাসটা হয় is equal to 1, একটু করবে কি published, else echo unpublished। এটাকে আরেকভাবে লেখা যায়, এই যে দাঁড়, এই কমা, সেমিকলন, এগুলো তো ভেজালের কাজ। আচ্ছা দেখি এভাবে আসে কিনা। চেক করি, এই যে পাবলিশ চলে আসছে, তাই না? সো এটাকে জাস্ট আপনাদের করার দরকার নেই, আমি একটু উস্তাদি করি আর কি। জাস্ট এ মিনিট, দেখি হয় কিনা। দাঁড়ান, হ্যাঁ করেন না। ব্লেড সিনডেক্স চলবে না, ওকে ঠিক আছে। ওকে, সো আমরা এবার এটাকে এভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ, পাবলিশড আনপাবলিশড। সো নাইস। তাহলে আমরা আরেকটা নিউজ ইনপুট দিয়ে তো দেখি আসি কিনা। আমি বললাম যে নিউ নিউজ টাইটেল কি দিয়ে আর কি, নিউ নিউজ description, author name, সময় নাই, উল্টা হয়ে গেছে, তাই না? আর এটাকে করে দেবো কি আনপাবলিশড। সেভ করতেছি, এবার ম্যানেজ নিউজে যাই, দেখেন একটা পাবলিশ আছে, একটা কি আসছে আনপাবলিশ, তাই না? সো এইভাবে কাজটা হচ্ছে আর কি। এখন আমরা এডিট এবং ডিলিটের কাজটা চট করে ফেলি। কোনটা ক্লাস নিয়ে বলতে ফাংশনই তো আছে, ক্লাস আবার নিতে হবে কেন? সো এডিট নিউজের জন্য এখানে আমরা করবো আর কি, একটা পেজ নিয়ে নেই, এডিট নিউজ। এগুলো নিয়ে অনেক ওয়াজ করা হয়েছে, আপনারা পারেন আমি জানি। সো এখানে আর সরাসরি কাজের মধ্যে যাচ্ছি আমরা।
height is equal to তাই না? হাইপার রেফারেন্সের মধ্যে এটা লিখে দিলাম। হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা লেখেন আগে, ইউআরএলটা লিখলাম, এবার পেজ তৈরি করব। স্যার এই কোশ্চেন মার্কের মানেটা কি? কোনটা? কোশ্চেন মার্ক কেন আমরা দিচ্ছি? কোথায় কোশ্চেন মার্ক? এই যে news.php তে কোশ্চেন মার্ক আইডি, কোশ্চেন মার্ক কেন দিচ্ছি? কেন দিচ্ছি বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ রাখি, আপনি রাখি। হ্যাঁ বেসিক্যালি এটা হচ্ছে কি, আমরা এই পেজটা এখানে যখন ক্লিক করা হবে এই পেজে যাবে, এবং এটা অনেক সুন্দর করে বলা হয়েছিল আই থিঙ্ক, হ্যাঁ এডিট কীভাবে করতে হয় আর কি। এটা হচ্ছে গেট মেথডে আমরা একটা ডাটা পাঠাবো, পিএসপির একটা ফাইল থেকে আরেকটা ফাইলে আমরা 3 ভাবে ডাটা পাঠাতে পারি, ঠিক আছে? কোনো একটা নিউজকে যদি আমি এডিট করতে চাই তাহলে কি করতে হয়, আমি আরেকবার বলে যাচ্ছি, খেয়াল করেন। আমি যদি এগুলোকে এডিট করতে চাই, এদেরকে প্রথমে কি করতে হবে, একটা এডিটেবল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে, এবং সেখানে এই ইনফরমেশনগুলো বসে যাবে জায়গা অনুযায়ী। হ্যাঁ এখন প্রথমে আমি ফর্ম নিয়ে আসলাম, বাট এখন এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম, এটা কোনো ব্যাপারই না। আমি একটা পেজ করলাম, সেখানে কোডগুলো কপি করে পেস্ট করে দিলাম, চলে আসলো। বাট এখানে আমি এই ডাটাগুলো কিভাবে নিয়ে আসবো, এই ডাটাগুলো কিভাবে নিয়ে আসবো, ডাটাগুলো কোথায় আছে? ডেটাবেজে। ডেটাবেস থেকে নিয়ে আসতে হলে কোয়েরি করে নিয়ে আসতে হবে। এখন ডেটাবেজে তো হাজার হাজার রো আছে, আমি কিভাবে বুঝবো এই রো? তার মানে প্রত্যেকটা রোর একটা কি আছে, ইউনিক আইডি। তার মানে এই রোর একটা আইডি আছে। আমি যখন ক্লিক করব তখন আমি এই আছে কোন ফাইলে, manage-news.php, এই ফাইল থেকে যখন এখানে ক্লিক করব নতুন একটা ফাইল যাবে, এই যেখানে বলে দিয়েছে কোন ফাইলে যাবে, এডিট নিউজ। সো আমি ম্যানেজ নিউজ থেকে এডিট নিউজ পেজে যাব, এবং ওইখানে ওই পেজে যদি আমি এই রোর আইডিটা নিয়ে যেতে পারি, তাহলে আইডি ধরে ডেটাবেস থেকে কোয়েরি করে ডাটাটা নিয়ে এসে আমি কি করতে পারবো, এখানে শো করতে পারবো না? সো পিএসপির একটা পেজ থেকে আরেকটা ফাইলে, মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কোনো একটা ডেটা আমরা 3 ভাবে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে পোস্ট মেথড, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে সেশন। হ্যাঁ সেশনটা আসবো আর কি, বুঝতে পারছেন বিষয়টা? যে পিএসপির কোনো একটা ফাইল থেকে আর একটা ফাইলে আমরা ডাটা নিয়ে যেতে পারি কয় ভাবে? 3 ভাবে, পোস্ট মেথড, গেট মেথড এবং সেশন। আমরা সেশন নিয়ে পরে দেখবো। তাহলে এখন একটা ফাইল থেকে আরেকটা ফাইলে গেট মেথড দিয়ে ডাটা নিয়ে যাওয়ার জন্য সিনট্যাক্স হচ্ছে কোনটা? এইটা। প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে যেটা গেট মেথড, তার জন্য কি দিলাম? হোয়াট সাইন। আর এরপরেরটা হচ্ছে কি, যেহেতু গেট মেথড এটা কি একটা গ্লোবাল অ্যারে, সো অ্যারের মধ্যে ডাটা রাখতে হয় কিভাবে? ইনডেক্স ধরে ধরে। তাহলে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা কি ইনডেক্স, আর এর সমান সমানের পরে এটা হচ্ছে কি ভ্যালু। তো এই এখানে কি আছে, কোন প্রত্যেকটার একটা আইডি আছে, এবং এটা হচ্ছে কি তার ইনডেক্স। তার মানে এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার এই পেজে যাবে, এবং যাওয়ার সময় ইউআরএল দিয়ে কি নিয়ে যাবে, যখন যে রোতে ক্লিক করবো সেই রোর আইডিটা নিয়ে যাবে। এন্ড দ্যাটস অলসো। একটা পেজ তৈরি করে ফেলেন, পিএসপি ফাইল নিচ্ছি, এডিট নিউজ। এখানে এসে কি পেস্ট করবেন বলেন তো? অ্যাড নিউজের কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। চোখ বন্ধ করে করতে হবে কিন্তু। প্রথমে মেসেজটা লাগবে না, এখানেও এটা লাগবে না। ওকে, মেসেজটা কেটে দিলাম, এবং নিচে যেখানে মেসেজটা ইকো করা ছিল সেখান থেকেও কেটে দেন, তা নাহলে আবার ইউর দেখাবে, তাই না? ফাইন। এবার টাইটেলটা চেঞ্জ করে বলে দিচ্ছি এডিট নিউজ।
আর নিচের দিকে এসে এখানে সেভ নিউজ নামে কি হবে, আপডেট নিউজ ইনফো। ঠিক আছে, সো ধারাবাহিকভাবে এই কাজগুলো আমরা করব। ঠিক আছে, ঠিক আছে, তো আজকে এতটুকুন রেখে দিই। আপডেটের কাজটা আর ডিলিটের কাজটা বাসা থেকে করে নিয়ে আসবেন, নেক্সট ক্লাসে আমরা যে করে প্র্যাকটিস করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, নমো টুডে।